গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার নিয়ে চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে, তাও অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো ব্লগটা গত বৃহস্পতিবারের ছিল, আজকে বৃহস্পতিবার, তো অনেক দিন হয়ে গেছে আর কি। আমি এটা আর কি আপলোড করতে পারছিলাম না, অনেকটাই আর কি প্রবলেম ছিল। তার জন্য মিডলে মানে এই দিন শিলচর গিয়েছিলাম গত বৃহস্পতিবার, এর মিডলে আর 2-3 বার গিয়ে এসেছি। তার জন্য একটু অসুবিধা ছিল, একটু অসুস্থতায় ছিলাম, তার কারণে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, চলো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য তোমরা যে যখন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। আর যারা যারা নতুন, প্লিজ একটা কমেন্ট করবে, কি কোথায় থেকে দেখছো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো আমরা যাই। তো আমরা রওনা দিলাম, আমরা গাড়িতে ছিলাম, আমি, আমার বোন, ভাই, আমার হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি আমরা শিলচর। তো দেখতেই পাচ্ছ শিলচর, যারা যারা নাম শুনেছো তারা নিশ্চয়ই জানবে, যারা শিলচরে থাকো তারা তো জানবেই। আর এখন যাচ্ছিলাম অন্য একটা ডাক্তার দেখানোর কাজেই, কিন্তু ডাক্তার না দেখা নিয়ে সময়, ডাক্তারও দেখাবো, ঘোরাটাও হয়ে যাবে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলো এখন আমরা দেখাই তোমাদেরকে আমরা শিলচর কোন রাস্তা। শিলচরে যাওয়ার দুটো রাস্তা আছে, আর আমাদের মানে শিলচর যে টাউন, মেন টাউন সিটি আর কি, এটা যাওয়ার দুটো রাস্তা, ঠিক আছে? দুটো, একটা মানে ধলেশ্বর হয়ে যাওয়া যায়, একটা নতুন এটা হয়েছে, এই রাস্তাটাও খুব সুন্দর, বাইপাস রোড বনেছে, শর্টকাটে আমরা বেরিয়ে পড়ি কাটাখালের দিকে। তো চলো আমরা বেরিয়ে এদিক থেকে চলে যাই। তো ভিউজটা তোমরা দেখতে থাকো। আর মিডলে কয়েকদিন খুব বেশি ঝড় বৃষ্টি হয়েছিল, তো সাইক্লোন যে উঠেছিল, আর এত খারাপ মানে শিলচরের অবস্থা ছিল, যেতে ভয় পাচ্ছিলাম, কারণ খুব বেশি জল ছিল, দেখতেই পাচ্ছ অনেক জল, অনেক জল, খেতে, এমনকি নদীর জল ডাইরেক্ট মানুষের বাড়ি, খেতে, সব কিছুতে উঠে পড়েছিল। তার জন্য আমরা যেতে চাচ্ছিলাম না, কিন্তু যাওয়াটা খুবই জরুরি ছিল, দরকার ছিল। আর বলতে পারো অনেকে যে এত বৃষ্টি ঝড় এত ফ্লাডের মধ্যে তোমরা বেরিয়ে পড়ছো ঘুরতে, অ্যাকচুয়ালি না, আমরা ঘোরার জন্য যাচ্ছিলাম না, মেন কাজটা ছিল আমার ডাক্তারের কনসাল্ট নেওয়া ছিল, তার জন্য ডাক্তার দেখানোটা আমার জরুরি ছিল। বাট কোনো কারণবশত ডাক্তারকে আমরা পাইনি, ডাক্তার দেখানো হয়নি, যার কারণে আমাদের আর কি দেখানো হয়নি, কারণ আমাদের যেতে যেতে টাইমটা একটু ওভার হয়ে গেছিলো, তার জন্য আমরা মানে অতটা সময় কি করব, তাও আমরা সব গেছি ফ্যামিলি, তো ভাবলাম একটু ঘুরে নিই। তো আমাদের ভাইদের খুব ইচ্ছা ছিল, ভাইরা বলছে সাগরিকা চলে যাই, একটা ভালো প্লেস আছে, এখানে প্লেসে গিয়ে আমরা সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করব। আর আমার ছেলেটাও মানে খুব চঞ্চল, তো অন্য কোনোখানে গিয়ে ওকে নিয়ে থাকা যাবে না, কারণ একটু ও খেলাধুলা করতে ভালোবাসে। আর এই কদিন স্কুলের প্রেশারে ওকে কোনোখানে নিয়ে তেমন একটা যাওয়াও হয়নি। গেলে তো তোমরা নিশ্চয়ই দেখবে, গত কিছুদিন আগে ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, তখন একটু পার্কে নিয়ে গিয়েছিলাম। আর পার্কের ভিডিওটা হয়তো আমি এখনও অবধি তোমাদের সাথে শেয়ার করিনি। শিলচর আবার গত কিছুদিন আগে মানে এই ভিডিওর 15-20 দিন আগে এসেছিলাম, তখন এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর মানে কি বলবো, আমি শেয়ার করিনি, মানে খুবই প্রবলেমে ছিলাম ভিডিওটা আপলোড করার জন্য, তো ভয়েস ওভার দিতে লাগবে, ভয়েস ওভার দিতে পারিনি। তো যাই হোক, এখান থেকে এখন আমরা বেরিয়ে চলে এলাম, দেখো শিলচর রিসর্ট, আমরা এসেছি সাগরিকা রিসর্টে। তো আমার ভিডিও ক্যামেরার পেছনে যে ছিল সে হলো আমার ভাই, আমার ছোটো ভাই ভিডিও করছিল, আর ও নিজের থেকে করছিল, আর আমি, আমার বোন, আমার ছেলে, আমরা সামনের দিকে হাঁটছিলাম। তো দেখো রিসর্টের ভেতরটা অতটাই সুন্দর, মানে কি বলবো, ঠিক আছে? আর আমার তো অত ভালো লাগছিল যে মানে কি বলবো, তো প্রায় অনেকের ভিডিওতে দেখেছি যে অনেকে আসে এখানে, অনেক ধরনের পার্টি অর্গানাইজ করা হয়, অনেক কিছুই হয়, মানুষ এখানে যে টাইম স্পেন্ড করে, ফ্যামিলি টাইম স্পেন্ড করে। তো আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য এসেছি, কারণ কোথাও তো এরকম যাওয়া হয় না আমাদের, আর অনেক দূরও জার্নি করতে পারি না। তো শিলচর তেমন একটা আমাদের জন্য দূর না, 2 ঘন্টা লাগে, 1.5-2 ঘন্টা। তার জন্য আমরা ভাবলাম চলো এখানটাই টাইম স্পেন্ড করা যাক, আর ডাক্তার তো হয়নি, টাইম ওভার হয়ে গেছে, তার জন্য আমরা এখানে চলে এসেছি। তো চলো আজকে দেখাবো তোমরা আমরা কি করেছি, পুরো রিসর্টটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। রিসর্টে যখন এসেছি প্রায় বাজছে 2টা, রিসর্টে ঢুকেছি, ভাবলাম
জানো রিসর্টের যে এন্ট্রি ফিস হয়েছে বলতেই ভুলে গেছি, রিসর্টের যে এন্ট্রি ফিস সেটা ছিল 200 করে। তো আমরা ছিলাম 7 জন, 1400 টাকা নিয়েছে। এই যে 1400 টাকা নিয়েছে, তোমরা বলতে পারো অত টাকা, অ্যাকচুয়ালি না, এই টাকাটা মাইনাস কোন সময় হবে, যারা জানো তারা তো জানোই নিশ্চয়, আর যারা জানো না, নতুন আসবে বা আসতে চাইছো, প্ল্যান করছো, তাদের জন্য বলছি 200 টাকা করে যে নেওয়া হয়েছে। আমরা 7 জন ছিলাম, 1400 টাকা দিয়েছি 200 টাকা করে। এই যে 1400 টাকা, এটা যখন আমরা মানে অর্ডার দেবো খাওয়া দাওয়া, তখন এখান থেকে যদি আমরা 1400 টাকার উপরে 2000 টাকা বা 3000 টাকা জিনিস খেয়ে মানে বিল হয়, সেই বিলটা থেকে 1400 টাকা তারা মাইনাস করে বাকি যে টাকা হবে সেটা আমাদেরকে পে করতে হবে খাওয়ার টেবিলে, ঠিক আছে, বিলটা। তো যাই হোক, আরও যদি কোনো কনফিউশন থাকে, কেউ কোনো কোয়েকশন থাকে, প্লিজ আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো। উপরে বার আছে, যারা বারে যেতে চায়, খুব সুন্দর বারটা, আমরা গিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাবো। তো আমরা চলো একটু ঘুরে তোমাদেরকে দেখাই দিই, অনেক সুন্দর ভিউজ। আমার মাও এসেছিলো, দেখবে আমার মা এখন পোজ দিবে খুব সুন্দর সুন্দর। তো যাই হোক, ভিতরটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো অল্প কিছুক্ষণ পরে। এখন কতটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে সুইমিং পুলও আছে, সুইমিং পুলের এখানে রিসর্টের রুমও আছে, তোমরা সুইমিং করতে পারবে। দেখো খুব সুন্দর ভিউজ, মানে অত সুন্দর সুন্দর ফটো ওঠার মানে প্লেস, মানে অনেকটাই ভালো লাগছিলো আমার, কেন জানি না, শান্তি লাগছিলো আর কি, শান্তির একটা প্লেস আর কি বলে না, খুব সুন্দর। এখানে পুজোর সময় এখানে যে পুরো মানে জায়গাটা দেখছো, এগুলিতে তারা চেয়ার বসিয়ে দেয়, চেয়ার টেবিল, বাইরেই মানুষে মানে ডিনার সব কিছু করতে পারে, মানে খুব সুন্দর। দেখো আমার মা ফটো ওঠার জন্য বলছিল ফটো ওঠা আমাকে, কিন্তু আমি ভিডিও করছি, মা বুঝতেই পারছিল না। তো যাই হোক, এখানে মানুষে বসে মিটিং করে, কথাবার্তা করে, গল্প করে, কাপলসরাও অনেক আসে। তো কী সুন্দর খরগোশগুলি বসে আছে, মানে এগুলি আর কি আর কি এসবের মূর্তি আর কি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, পরের ভিডিওটা আমি নেক্সট ব্লগে ছেড়ে দেবো।